নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা একটা খুব দরকারি বিষয় নিয়ে আলোচনা করব। রাজ্য সরকারের বিভিন্ন পেনশনের স্ট্যাটাস, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, কিভাবে আপনারা এখন ঘরে বসেই অনলাইনে চেক করে নিতে পারবেন। আগে আপনারা পেনশনের পরিস্থিতি জানতে পঞ্চায়েত অফিস বা বিডি অফিসে যেতেন, কিন্তু এখন সেই সিস্টেমটা অনলাইনে চালু করে দেওয়া হয়েছে। এর ফলে যদি আপনাদের পেনশনের টাকা ঢুকতে কোনো অসুবিধা হয়ে থাকে বা টাকা ক্রেডিট না হয়ে থাকে, তাহলে আপনারা ঘরে বসেই আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এটা আপনার ওল্ড এজ পেনশন হোক, উইডো পেনশন হোক, মানবিক পেনশন হোক বা জয় জোহার এসসি পেনশন হোক, সব ধরনের পেনশনের স্ট্যাটাস এই একটি পোর্টাল থেকেই দেখা যাবে। চলুন দেখে নিই কীভাবে এটা করবেন। স্টেপ 1, পোর্টাল ওপেন করা। প্রথমে আপনারা আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ওপেন করুন। গুগলে গিয়ে লিখুন joybangla.wb.gov.in। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটা আসবে ওটাই ক্লিক করবেন। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখব, সেখান থেকেও আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। স্টেপ 2, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করা। পোর্টালটা ওপেন হওয়ার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম অর্থাৎ একটি পোর্টালের মাধ্যমেই সমস্ত স্ট্যাটাস দেখা যাবে। স্টেপ 3, আপনার স্কিম সিলেক্ট করা। এবার স্কিম অপশনটি থেকে আপনার পেনশনের ধরন সিলেক্ট করতে হবে। যদি আপনার পেনশন জয় জোহার বা এসটি পেনশন হয়ে থাকে তাহলে সেটাই সিলেক্ট করুন। যদি ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা হয় তাহলে WCD ওল্ড এজ পেনশন সিলেক্ট করবেন। মনে রাখবেন, WCD মানে হল উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। যদি বিধবা ভাতা হয়ে থাকে তাহলে উইডো পেনশন সিলেক্ট করুন, আর যদি মানবিক পেনশন হয় তাহলে মানবিক সিলেক্ট করবেন। আপনি যে পেনশনের স্ট্যাটাস দেখতে চাইছেন সেটা এখান থেকে বেছে নিন। স্টেপ 4, সার্চ করার পদ্ধতি বেছে নেওয়া। স্কিম সিলেক্ট করার পর সার্চ ইউজিং অপশনে ক্লিক করবেন। আপনার কাছে যদি বেনিফিশিয়ারি আইডি থেকে থাকে তাহলে সেটা দিয়েও সার্চ করতে পারেন, কিন্তু যদি বেনিফিশিয়ারি আইডি না থাকে চিন্তা নেই, আপনি আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়েও সার্চ করে নিতে পারবেন। আপনি যেটি দিয়ে সার্চ করতে চান, যেমন মোবাইল নাম্বার বা আধার নাম্বার, সেটি সিলেক্ট করুন এবং সেই নাম্বারটি সঠিকভাবে লিখুন। এরপর স্ক্রিনে যে ক্যাপচা কোডটি দেখা যাবে সেটি দেখে দেখে লিখুন এবং সার্চ অপশনে ক্লিক করুন। স্টেপ 5, স্ট্যাটাস দেখা। সার্চ করার সাথে সাথেই আপনার সামনে লিস্ট অফ বেনিফিশিয়ারি চলে আসবে। এখানে আপনি আপনার বেনিফিশিয়ারি আইডি, আবেদনকারীর নাম, ঠিকানা এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন দেখতে পাবেন, অর্থাৎ কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনার পেনশনের টাকা ক্রেডিট হয় সেই বিবরণ এখানে দেখাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কারেন্ট স্ট্যাটাস। এখানে আপনার পেনশনের বর্তমান অবস্থা দেখাবে। যদি অ্যাপ্রুভড দেখায় তার মানে আপনার পেনশন চালু হয়ে গেছে এবং আপনি টাকা পাচ্ছেন। যদি ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায় তার মানে আপনার আবেদন ভেরিফাই হয়ে গেছে কিন্তু এখনও অ্যাপ্রুভাল বা চূড়ান্ত অনুমোদন পায়নি, তাই পেনশন এখনও চালু হয়নি। যদি পেন্ডিং বা রিজেক্টেড দেখায় তাহলে আপনার আবেদন এখনও প্রক্রিয়াধীন আছে বা কোনো কারণে বাতিল হয়েছে। এই স্ট্যাটাস দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার আবেদন কোন পর্যায়ে আছে। স্টেপ 6, পেমেন্ট স্ট্যাটাস চেক করা। আপনার পেনশনের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও আপনি জানতে পারবেন। এর জন্য পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করুন এবং তারপর ভিউ অপশনে ক্লিক করুন। এখানে আপনি আর্থিক বছর বা ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে পারবেন, যেমন 2025-26 বা 2024-25। বছর সিলেক্ট করার পর দেখবেন প্রতিটি মাসের আলাদা আলাদা করে স্ট্যাটাস দেখাচ্ছে। যদি পেমেন্ট সাকসেস দেখায় তার মানে সেই মাসের পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, আর যদি পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে বুঝতে হবে পেমেন্ট প্রক্রিয়াধীন আছে এবং এখনও আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তবে মনে রাখবেন, আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস যদি
অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে তাহলে আপনি পেমেন্টের কোনো বিস্তারিত তথ্য দেখতে পাবেন না, কারণ আপনার পেনশন এখনও চালু হয়নি। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে খুব সহজে অনলাইনে আপনার পেনশনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জমা করেছিলেন, বা পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে, যেখান থেকেই আবেদন করুন না কেন, অনলাইনে আপনি জানতে পারবেন আপনার পেনশনের আবেদনটি কোন অবস্থায় আছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা, পেন্ডিং আছে কিনা, বা রিজেক্টেড হয়েছে কিনা। এমনকি অ্যাপ্রুভ হয়ে গেলে কোন অ্যাকাউন্টে টাকা পাবেন সেই ডিটেলসও জানতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই অনলাইন পরিষেবাটির সুবিধা নিতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।